গ্যাসে একটা চাটু বসিয়ে তার মধ্যে সাদা তেল ব্রাশ করে নেব। এবার আগের থেকে যে ব্যাটারটা তৈরি করে নিয়েছি, এবার এক হাতা ব্যাটার দিয়ে দেব। হাতার পিঠ দিয়ে এবার ব্যাটারটাকে চতুর্দিকে ছড়িয়ে দেব। এইবার ব্যাটারটা যখন দেখবে চাটুর গা থেকে ছেড়ে আসছে, তখন একটু পুর দিয়ে দেবো চামচে করে। পুরটা দেওয়ার পরে একটা খুন্তি দিয়ে একটা পিঠ পাটিসাপটার মুড়তে শুরু করব। তারপরে আবার এইভাবেই পরের সাইডটা আবার মুড়ে দেবো। একটু চেপে চেপে তলাটা নিতে হবে। কত সুন্দরভাবে পাটিসাপটাটা উঠে এসেছে, তোমরা দেখো। আমি আরেকটা বানিয়ে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা, চলো দেখো। চাটুতে আবার আমি একবার তেল ব্রাশ করে নিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামেই রাখতে হবে। আবার আরেক হাতা ব্যাটার আমি দিয়ে দিলাম চাটুতে। ওই আগের পদ্ধতিতেই হাতার পিঠ দিয়ে ব্যাটারটা চতুর্দিকে ঘুরিয়ে দিতে হবে। ব্যাটারটা এইভাবে গোলা হলে পাটিসাপটার ওপর নিচ দুই পিঠেই ভালোভাবে ভাজা হতে থাকে। আর পাটিসাপটাটা খেতেও ভালো লাগে, ভেতরে কাঁচাও থাকে না। এইভাবে আবার আগের পদ্ধতিতে খুন্তি দিয়ে মুড়ে নেবে। তাহলে বন্ধুরা, এইভাবে আমরা খেজুর গুড়ের পাটিসাপটা শিখে নিলাম। রেসিপিটা আমি এখানেই শেষ করছি। আরও নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো, তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। লাইক করবে, শেয়ার করবে, কমেন্টে অবশ্যই জানাবে রেসিপিটা কেমন লেগেছে। আর তোমরা বাড়িতে অবশ্যই এইভাবে পাটিসাপটা বানাবে। তাহলে বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সঙ্গে আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। আজকের মতন টাটা।